হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে রাইট 2টো। তো আমি এখনও স্নান করিনি, খাওয়াও হয়নি, কারণ আমার এক জায়গায় নেমন্তন্ন আছে, আমি ওখানেই খেতে যাব। কিন্তু এখন আমি স্নান করতে পারিনি, কারণটা হচ্ছে আজকে একটা দারুণ জিনিস আমাদের বাড়িতে আসবে। তো চলো আমি ওইটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু এখনই বলবো না, তোমরা জানতে পারবে অবশ্যই। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই যাবে, তবুও একটু ওয়েট করো। তো যার জন্য ঘরটা একটু পরিষ্কার করছিলাম। তো স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আমি কেমন করে ঘরটা পরিষ্কার করলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়েট। তো দেখো, পুরো এই জায়গাটা না আমি খালি করলাম। ঠাকুরটা ছিল ঠিক এই জায়গাটাই, যেখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠাকুরটাকে নিয়ে এসেছি আমি এক সাইডে, কারণ এই জায়গাটার জন্য একটা জিনিস আমাদের আজকে আসবে। তো সেইটাই দেখাবো তোমাদেরকে। এই রংটা যে চটে গেছে এটার জন্য কিছু মাইন্ড করো না তোমরা, কারণ এখানে জিনিস ছিল তো, যার জন্য রংটা করা হয়নি। সরিয়ে নড়িয়ে রং করেনি আমার বাবা। তো যাই হোক, রংটা করে দেবো, অসুবিধা নেই। তো চলো, এখানেই একটা জিনিস আনা হবে। সেটা কি তোমরা পরে জানতে পারবে। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো, আমি তো পুরো রেডি হয়ে গেছি, কারণ আমার নেমন্তন্ন বাড়িতে খেতে যাওয়ার ছিল। তাই আমি ঝটপট রেডি হয়ে গিফটও নিয়ে নিয়েছি হাতে, দেখতেই পেলে। তো এখন অনেকটা সময় পর আবার আসলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো। আমাদের এই আলমারিটা ডেলিভারি দিতে বলেছিল বিকালে আসবে, তো এসেছিলো সন্ধেবেলায়। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দেখো, আলমারিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইখানে দেখেছো ঠাকুরটা থুয়েছি, আর পাশে তো ফ্রিজ আছেই। আসলে কি বলতো, আমাদের একটাই ঘর, যার জন্য একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নয়। এইভাবেই আমরা বড় হয়েছি ছোটোর থেকে, এই ঘরেই। তো চলো তোমাদেরকে আলমারির ভেতরটা একটু দেখিয়ে দিই কীভাবে সাজালাম। তো আলমারিটা পুরো গুছিয়ে সাজিয়েছি, মানে এখনও গোছানো কমপ্লিট হয়নি। এখনও জাস্ট গুছিয়েছি, সবটা একদিনে পারবো না। তো যাই হোক, দেখেছো আমি শাড়িগুলো এইভাবেই গুছিয়ে নিয়েছি। তো একদিকে আমার শাড়ি ধুয়েছি, একদিকে মায়ের শাড়ি ধুয়েছি, আর নিচে ব্ল্যাঙ্কেট। আর দেখো, এই আলমারির সাথে 6টা হ্যাঙ্গার দিয়েছিল, তাই হ্যাঙ্গারে 6টা শাড়ি আমি ঝুলিয়ে রেখেছি। আর আমার এইভাবে শাড়ি ঝুলিয়ে রাখতে খুব ভালো লাগে। তো আমি এইভাবেই আমার আলমারিটা সাজিয়ে নিয়েছি। এখনও কমপ্লিট হয়নি। তো আরও কমপ্লিট হবে আস্তে আস্তে, একদিনে সব কিছু সম্ভব না। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আর কি বলবো, একটা ছোট্ট মিনি ব্লগ হলো আর কি। নিজের টাকায় স্বপ্ন পূরণ করতে কার না ভালো লাগে বলো? আর নিজের বাড়ির জন্য কোনো কিছু করলে না খুবই ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাক। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আমার আলমারিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো চলো, টাটা।